শুধুমাত্র একটি উপকরণ দিয়েই আজকের এই মলা মাছ রান্নাটা আমি একদম ভিন্ন স্বাদের করে নিয়েছি, আর খেতে এত টেস্টি হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল এসছে। এখানে আমি মলা মাছগুলো ধুয়ে নিয়েছি, আর বরাবর আমি এই মাছ রান্নার সময় একটু আলু কুচি দিয়ে দিই, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এর যে অতিরিক্ত আমি কোনো মশলাই দিব না। এরপর আমি এখানে রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটাটা আসলে ক্যামেরার মধ্যে উঠায়নি। খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, যাতে করে তেলটা ভেসে ওঠে। এ পর্যায়ে মাছ আর এই যে আলু কুচি ধুয়ে রেখেছি এগুলোই দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। আর এই মাছ রান্নাতে কিন্তু বেশি একটা পানি ব্যবহার করতে হয় না, আমি খুবই অল্প পানিতে কষিয়ে কষিয়ে এই রান্নাটা শেষ করব। আর ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে কিন্তু পাতিল এইদিক সেদিক করবেই, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এরপরে এই যে দেখুন আমি খুবই অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর খুবই স্পেশাল একটা জিনিস আমি এই রান্নায় ব্যবহার করব, আর এটা দেওয়ার কারণে যে এতটা টেস্টি হবে আমি নিজেও ভাবতেও পারি নাই। তো খুব ভালো করে নেড়ে মাছগুলোর সাথে পানি দিয়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আর এই মাছ রান্না করতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময় রান্না হয়ে যায়। এরপরে যে 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, তেল ভেসে উঠেছে আর মাছ কিন্তু রান্না প্রায় শেষের দিকে। নামানো প্রায় 5-7 মিনিট আগে আমি দুটো গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফেটে, যাতে করে খুব সুন্দর স্মেল বের হয়। এটা কিন্তু এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেবু পাতা। আমি জানি না আপনারা লেবু পাতা দিয়ে কখনো ছোটো মাছ রান্না করেছেন কি না, আর এটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসে। আমি এটাকে এখন টুকরো করে একটু দিয়ে মিশিয়ে দিব মাছের সাথে। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। একটু ঝোল রাখবো না, মাখা মাখা থাকবে আর কি। তেলটা ভেসে উঠছে পুরোপুরি। খুব ভালো করে লবণটাও চেক করে নিয়েছি। আর আপনি যদি এই কাজটা করতে পারেন, রান্নায় লেবু পাতা একটু কাঁচামরিচ দিতে পারেন রান্নার শেষে। ধনিয়া পাতা ছিল না বিদায়, তারপরও কিন্তু অনেক সুন্দর স্মেল এসেছে। আর এই যে দেখেন রান্নার ফাইনাল লুক খুব সুন্দর, তেল ভেসে উঠেছে, একদম শিপশিপ করছে তেল। এই অবস্থায় কিন্তু আপনাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর খুবই মজাদার হয়েছে। গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন এই রান্নাটা দিয়েই আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।